মাসুমিনি হ্যাঁ কই যাও? বাড়িতে। আর ওই যে ফারুকের মার কিতা জানি শুনলাম। ফারুকের মার কিতা কাহিনীটা কি শুনবা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনছো না না পুরো না কাহিনীটা? পুরোপুরি শুনছি না তো। তো বইয়া তোমাদের কাছে কত কাহিনীটা কইয়ে যাই। কও কও না গেলে বুঝাম কেমনে? কাহিনীটা হইছে ফারুকের বউ লইয়া শহরে থাকে। আচ্ছা তো শহরে তো থাকে আইসি ঈদের সময় বেড়ানো লাগা বাইতে আইসে আর কি। আওয়ার পরে তারা রয়েছে রুম দুইটা। আচ্ছা ফারুক আইলো ফারুকের বউ থাকবো এক রুমে, আর ফারুকের তো একটা বাচ্চা আছে 4 বছরের। হ্যাঁ হ্যাঁ তো ভাবলো বলে দাদি নাতি ঘুমাই লাইব, আর আমরা বউ জামে এক রুমে ঘুমাইলা। অন দিছে ফারুকের ফুলারে দাদি লোক ঘুমানো লেগা। হ্যাঁ রাইতে কি করছে 4 বছরের বাচ্চা দিছে মুইতা। আচ্ছা মুততে যাওয়ার পর প্রসাব করার পরে সকালবেলা কি করছে দাদি নাতি গোসল করছে। আচ্ছা ফারুককে দেখে তো গেছি গা মাইন্ডে ঢুকিয়া বিষয়টা কি একটু রহস্যজনক। রহস্যজনক যে আমার মারে দিলাম আমার ফলারে ঘুমানো লেগা, ওখান দাদি নাতি দুজন গোসল করে। যাকে দিন আর মারছে না, পরের দিন আবার দেহে গোসল করে একই টাইমে। কিরে আমার ফোলা 2 দিন গোসল করে নিল, বিষয়টা কিতা? আমার ফোলা তো তাইলে অবশ্যই অন্য কিছু করে। তাই কি করলো, সর্দার টর্দার যারা আছে তার কাছে বিচার দিল। বিচার দেওয়ার পর সর্দারে জিজ্ঞাসা ফারুকের বলার, এই তুমি কি তোমার দাদির লগে থাকো? হ থাকি। কয় এই তোমার দাদির লগে থাকলে তুমি গোসল করো? গোসল করি। তো সকালে গোসল করো? সকালে গোসল করি। আর কি হয়েছে? তো তোমার বাপে বিচার ডাকছে। আমার বাপে বিচার ডাকলো, এই আমার মার লগে যে এতদিন থাকে আমি তো কোনোদিন বিচার দিই না, এবার মার লগে 2 দিন থাওয়ানে দিয়ে আমার নামে বিচার জমা লিখছে। এটা তো একটা ঘটনা সত্য সত্য। অনেক কাহিনী নিলে আউকো আর কি।